Dear students and aspirants, this is the second class, and in the first class we already discussed the A to H of the important idioms of the upcoming exams of WBCS and PSC clerkships, SSC CGL, SSC CHSL and SBI clerk. So this is the session 2, and in the session 2 we are going to discuss the idioms of I to Y. ঠিক I থেকে Y পর্যন্ত আমরা এখন ডিসকাস করব। তো তোমাদের প্রথমেই বলে রাখি, এই ক্লাসটা শোনার আগে তুমি অবভিয়াসলি প্রথম ক্লাসটা শুনবে এবং তুমি যদি পারো খাতায় নোট ডাউন করে নাও, বারবার প্র্যাকটিস করো, ইডিয়ামসগুলো দেখে যাও এবং যে কোনো বই থেকে তোমার যদি আবার দেখতে লাগে তুমি দেখতে পারো। খুবই কমন ইডিয়াম, কিন্তু এই পরীক্ষাগুলোতে এই ইডিয়ামসগুলো রিপিট আসার চান্সেস অনেকটা। তাই তোমাদের আমি এখন ইডিয়ামস নিচ্ছি আজকে, আবার কালকে আমি দেবো ওয়ান ওয়ার্ড, তারপরের দিন দেবো সিনোনিম অ্যান্টোনিম। পরীক্ষার আগে 3 দিনে 3টে তোমরা ভিডিও পেয়ে যাবে, তাতে তোমাদের ভোকাবস পার্টটা অনেকটা ইমপ্রুভ হবে। ফাইন, সো লেটস স্টার্ট দ্য আই টু ওয়াই ইডিয়াম ফ্রেজ। ওকে, মন দিয়ে শুনবে, এক একটা কানে হেডফোন দিয়ে শুনবে যাতে বারবার তোমার মাথায় হিট করে ভিডিও শুনো। ঠিক আছে, চলো আই থেকে শুরু করা যাক। প্রথম আই নেক্সট হচ্ছে ইন দ্য ব্লুজ, মানে ইন ডাম্পস অর ডিপ্রেসড। ইন দ্য ব্লুজ মানে ইন ডাম্পস অর ডিপ্রেসড। নেক্সট ইন ডোলড্রামস মানে টু বি ডিপ্রেসড। ওকে, নেক্সট ivory towers, imaginary words. Ivory towers মানে imaginary words. Okay, next in a flutter means excited. In a flutter means excited. Next in a nutshell মানে in a brief form, by a short, terse, brief, condense. Okay, a synonym short, terse, brief, condense. Next in full swing মানে at height of activity. Next ইচিং পাম, আবার পাম বললাম, পাম মানে একটু আগের ভিডিওতে বলা হয়েছে ব্রাইভ, তার এখানেও হবে ব্রাইভ মানে ক্রেভিং ফর ব্রাইভ, মানে ক্রেভিং মানে প্রচন্ড তৃষ্ণা যাকে বলে, মানে ক্রেভিং, সেটাকে বলে ক্রেভিং। তাহলে ব্রাইভের জন্য ক্রেভিং, সেটাকে বলে ইচিং পাম। তাহলে আই দিয়ে কটা ইম্পর্টেন্ট। এবার আসা যাক আই দিয়ে আর একটা ইন দ্য লং রান মানে আলটিমেটলি। এগুলি তুমি ক্লু পাবেই অবভিয়াসলি। ঠিক আছে, নেক্সট জে দিয়ে, ঠিক জনিসেড আইট। ঠিক, জন্ডিসেড আই মানে হচ্ছে প্রেজুডাইস মানে কুসংস্কার, সুপারস্টিশিয়াস যাকে বলে। ঠিক, আর জুডাস কিস মানে হচ্ছে ফলস লাভ। এই দুটো ইম্পর্টেন্ট আমার মতে জে দিয়ে। ওকে, এবার আসা যাক কে দিয়ে। কে কিপ অ্যাট আর্মস লেন্থ, টু কিপ অ্যাট ডিস্টেন্স। কিপ অ্যাট আর্মস লেন্থ মানে টু কিপ অ্যাট ডিস্টেন্স। নেক্সট কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর টু অ্যাভয়েড স্টারভেশন। কিপ দ্য উলফ ফ্রম দ্য ডোর, ইম্পর্টেন্ট ইডিয়ামস টু অ্যাভয়েড স্টারভেশন। নেক্সট keep abreast of, not to fall behind, not to fall behind. Next kangaroo court and illegal court. এই illegal synonym পরীক্ষা আসছে, বলবে illegitimate, legitimate মানে legal, illegitimate মানে হচ্ছে illegal. ওকে, next হচ্ছে keep one's finger crossed, to wait expectantly, to wait expectantly. Next keep the ball rolling মানে to maintain the progress or project plan. আমরা যেমন আজকের পর কালকে ওয়ান ওয়ার্ডস পড়বো, সেটাকে আমরা বলবো keep the ball rolling. next keep the wolf from the door. keep the wolf from the door মানে to avoid poverty or starvation. সেম ভাবে বললাম, এটা অনেকবার রিপিট হচ্ছে তাই দুবারও আমি নোটসে লিখেছি। কে দিয়ে কটা ইম্পর্টেন্ট। এল দিয়ে আসা যাক লস্ট ইন ক্লাউড। আমি প্রথমেই বললাম কনফিউজ, পাজল, পারপ্লেক্স, এনিগমা, রিডল। ঠিক আছে, নেক্সট হচ্ছে এল দিয়ে হচ্ছে লিভ নো স্টোন আনটার্ড, টু মেক অল পসিবল এফর্টস। নেক্সট লেট দ্য ক্যাট আউট অফ দ্য ব্যাগ, টু ডিসক্লোজ দ্য ম্যাটার। ওকে, লিভ আ ফুলস প্যারাডাইস মানে ফলস হোপ। নেক্সট লোভস অ্যান্ড ফিশেস মেটেরিয়াল বেনিফিট। লোভস অ্যান্ড ফিশেস মানে মেটেরিয়াল বেনিফিট, এটা এসএসসি সিজিএল আগের বছরই এসেছে। নেক্সট তারপরে লুজ ওয়ানস হেড মানে টু ক্যারি অ্যাওয়ে বা টু গেট অ্যাংরি। ঠিক, তারপরে ল্যাটিন অ্যান্ড গ্রিক মানে ইনকম্প্রিহেন্সিবল মানে যেটা বোঝা যায় না, জার্গান বলতে পারো, ইলিজিবল বলতে পারো, সেটাকে বলে ইনকম্প্রিহেন্সিবল, ল্যাটিন অ্যান্ড গ্রিক। নেক্সট let the grass grow under feet মানে to delay the matters. let the grass grow under feet মানে to delay the matters. ওকে, তারপরে আসা যাক lump in the throat, a tight or uncomfortable feeling in throat due to emotions. ওকে, lump in throat মানে throat মানে একটু বোঝা যাবে, এগুলি কানেকশন আছে। নেক্সট হচ্ছে এম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রথমটাই মেক বোথ এন্ডস মিট, টু লিভ উইথ ওয়ান্স মিনস মানে মানে একটা বলি যেটা নুন আনতে পান্তা ফোড়া, সেটাই একটা ইংলিশ ইডিয়াম মেক বোথ এন্ডস মিট। ঠিক, এটা দিয়ে এরর কারেকশন এসেছে, মেক টু বোথ এন্ডস মিট দিয়েছে, টু মেক বোথ এন্ডস মিট দিয়েছে, তো এটাও হতে পারে। ওকে, মেক টু না টু মেক হতে পারে, বা মেক বোথ এন্ডস মিট। নেক্সট মেক আ ক্লিন ব্রেস্ট মানে টু কনফেস সামথিং মানে স্বীকার করে নেওয়া। ঠিক, মেক নিদার হেড অর টেল মানে নট টু আন্ডারস্ট্যান্ড মানে ইনকম্প্রিহেন্সিবল। ঠিক, ইনকম্প্রিহেন্সিবল একটু আগে যেমন বললাম ল্যাটিন অ্যান্ড গ্রিক, সেটা হচ্ছে মেক নিদার হেড নর টেল। নেক্সট মুট পয়েন্ট মানে ডিবেটেবল ইস্যু,
Kashmir is the moot point between India and Pakistan, so that is called debatable issue. Okay. Means matter, hide the truth and pretend মানে ভান করা, impostor যাকে বলে, ঠিক তাকে বলা হয় pretender. Okay, hide the truth, ঠিক. Mare's nest, a false invasion. Mare's nest মানে হচ্ছে MARE', Mare's nest মানে হচ্ছে a false invasion. Maiden speech আমরা জানি কোনো কিছু maiden হলে সেটা first speech হয়. Okay, next, make a mountain out of a molehill, to exaggerate a minor difficulty. Okay, next, make up one's mind মানে to decide, তারপরে man of straw মানে হচ্ছে a weak person, weak person, weak এর synonym পরীক্ষা আসছে feeble, fragile, আর brittle. Okay, next, to mind one's p's and q's, taking care of behavior properly. Okay, এটা হয়ে গেল m দিয়ে। এবার আসি n দিয়ে। null and void মানে ineffective, কোন রুলস কে নাল এন্ড ভয়েড করা হয় সেটাকে আমরা বলি ইনএফেক্টিভ। নো লাভ লস্ট মানে ইন্টেন্স ডিসলাইক, ইন্টেন্স হেট কে বলে নো লাভ লস্ট। ওকে, নিপ দ্য বার্ড, টু ডিস্ট্রয় ইন দ্য ভেরি বিগিনিং মানে শুরুতেই নষ্ট করে দেওয়া, সেটাকে বলে নিপ দ্য বার্ড। ঠিক, নেক্সট, ন্যারো স্কেপ মানে তুমি জানো স্কেপ ভেরি লিটল মার্জিন। ওকে, 9 days ওয়ান্ডার, সামথিং দ্যাট অ্যারাউজেস গ্রেট ইন্টারেস্ট বাট ফর আ ভেরি শর্ট পিরিয়ড। কোনো জিনিস আমাদের যখন 9 days ওয়ান্ডার মানে এমন একটা জিনিস যেটা খুব ইন্টারেস্ট যোগায় কিন্তু খুবই শর্ট দিনের জন্য, দ্যাট ইজ কল্ড 9 days ওয়ান্ডার। ওকে, চলো নেক্সট, এন দিয়ে কমপ্লিট। এবার আসা যাক ও দিয়ে। আউট অফ কোশ্চেন মানে হচ্ছে সার্টেন। ঠিক, নেক্সট হচ্ছে অর্ডার অফ দ্য ডে ইন ফ্যাশন। নেক্সট হচ্ছে আউট অ্যান্ড আউট মানে হচ্ছে কমপ্লিটলি। নেক্সট হচ্ছে অয়েলি টার্ন মানে ফ্ল্যাচারিং, এই ফ্ল্যাটার কথা পরীক্ষার সিনোনিম এসছে ভিডেল এসছে। ওকে, ভিডেলের সাথে বলতে পারো তুমি কোক্স এসছে, ঠিক আছে। তারপর তুমি বলতে পারো ক্যাজুয়াল এসছে। ওকে, মানে এগুলি তোষামত করা, ঠিক আছে, ফ্ল্যাটার। অন দ্য অনস অফ ডিলেমা ইন আ ফিক্স মানে মানে কোন দিকে যাবে বুঝতে পারছে না, অনস অফ ডিলেমা মানে কনফিউজড হয়ে যাবে এখানে, ঠিক আছে। নেক্সট হচ্ছে অন ইটস লাস্ট legs about to collapse, এটা হলো ও দিয়ে। এবার পি দিয়ে আসা যাক। প্লামি ডেজ মানে প্রসপারাস অ্যান্ড অ্যাফ্লুয়েন্ট ডেজ। ঠিক, নেক্সট, পে অফ ওল্ড স্কোর্স মানে টু টেক রিভেঞ্জ। নেক্সট, পে থ্রু ওয়ানস নোজ মানে টু পে ডিয়ারলি মানে টু পে আ হাই অ্যামাউন্ট, দ্যাট ইজ কল্ড পে থ্রু ওয়ানস নোজ। পিন মানি অ্যালাউন্স গিভেস টু হাউসওয়াইফ ফর আ পার্সোনাল ইউজ। পিন মানি মিনস হাউসওয়াইফকে যে মানিটা অ্যালাউন্স দেওয়া হয় সেটা তার পার্সোনাল ইউজের জন্য। নেক্সট, পেলমেল মানে গ্রেট কনফিউশন। আবার বললাম কনফিউশন মানে আবার কনফিউজড, সেখান থেকে আবার সিনোনিম আসে। প্লে ফাস্ট অ্যান্ড লুজ, রিপিটেডলি চেঞ্জ ওয়ান অ্যাটিটিউড, প্লে ফাস্ট অ্যান্ড লুজ। ঠিক, প্লে সেকেন্ড ফিডল মানে সেকেন্ড ফিডলের মানে হচ্ছে সাবঅর্ডিনেট রোল প্লে করা। নেক্সট, প্লে ট্রুন্ট মানে অ্যাবসেন্ট ডিউটি উইদাউট পারমিশন, ওয়ান ওয়ার্ডও আসে। স্কুল ছুট মানে হচ্ছে ট্রুন্ট। ওকে, বা ট্রুয়ান্ট। প্লে ডাক্স অ্যান্ড ড্যাক্স মানে টু স্কোয়ান্ডার মানি নষ্ট করা, সিনোনিম এসছে। এক্সট্রাভ্যাগেন্ট, স্কোয়ান্ডারার, প্রডিগাল, ঠিক আছে, এগুলি হচ্ছে দ্য সিনোনিম। প্লে ডাক্স অ্যান্ড ড্যাক্স। pour oil on troubled waters to pacify the matters, তারপর নেক্সট হচ্ছে put the cart before the horse, to do wrong thing first, pros and cons, to form and against মানে কোনো কিছুর ফরে যাওয়া বা এগেনস্টে যাওয়া। ঠিক, চলো এবার পি দিয়ে কমপ্লিট। এবার কিউ দিয়ে একটা ইডিয়াম ইম্পর্টেন্ট, কোয়ার ফিশ মানে হচ্ছে স্ট্রেঞ্জ পারসন, যাকে বোঝা যায় না তাকে বলে কোয়ার ফিশ। নেক্সট, আর দিয়ে রেড ট্যাপিজন, ওয়ান ওয়ার্ডও আছে। রেড ট্যাপিজন অফিসিয়াল ডিলেকে বলে রেড ট্যাপিজন। রেড লেটার ডে, মেমোরেবল ডে, আমরা পড়লাম একটু আগে। ঠিক, read between the lines to understand the hidden meaning, that is called read between the lines. Okay, আচ্ছা, আর দিয়ে কটা ইম্পর্টেন্ট। এবার আসা যাক এস দিয়ে। প্রথমেই ভেরি ইম্পর্টেন্ট, স্মেল আ র্যাট মানে টু বি সাসপিসিয়াস। এর জন্য পরীক্ষা আসছে স্কেপটিসিজম বা স্কেপটিক্যাল, ঠিক আছে, স্কেপটিসিজম বা স্কেপটিক্যাল। নেক্সট, শো হোয়াইট ফিদার টু শো কাওয়ার্ডনেস, টু শো কাওয়ার্ড বা টিমিড, ঠিক আছে, হোয়াইট ফিদার। সি আই টু এগ্রি, মানে টু এগ্রি। সোয়ান সং, লাস্ট ক্রিয়েশন বা লাস্ট থিং অফ আ পারসন, দ্যাট ইজ কল্ড সোয়ান সং। আচ্ছা, শর্ট অফ ড্যামোক্লিস, ফেসিং ইমিনেন্ট ডেঞ্জার, ইম্পর্টেন্ট, ঠিক আছে। নেক্সট, তারপরে টু সেট থেমস অন ফায়ার, টু অ্যাচিভ সামথিং ইম্পসিবল, যেটা ইম্পসিবল ছিল সেটা কেউ অ্যাচিভ করে নিলে সেটা বলা হবে টু সেট থেমস অন ফায়ার। স্পিক অ্যান্ড স্প্যান মানে হচ্ছে ইন অর্ডার বা ক্লিন, ঠিক। নেক্সট হচ্ছে স্পিল দ্য বেন্স, ভেরি ইম্পর্টেন্ট, রিভিল দ্য সিক্রেট, এস দিয়ে কমপ্লিট। টি, টার্ন দ্য টেবিল, টু রিভাইজ দ্য কন্ডিশন। নেক্সট,
টার্ন কোড, ওয়ান হু চেঞ্জ দ্য পলিটিক্যাল, মানে পলিটিক্যাল পাওয়ারের জন্য যে পার্টি চেঞ্জ করে দ্যাট ইজ কল্ড টার্ন কোড। কিছুদিন আগে আমি ইউটিউব ভিডিওতে করেছিলাম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওকে, টল স্টোরিজ, এক্সাজারেট স্টোরিজ মানে যেটা বাড়িয়ে চাড়িয়ে বলা, ঠিক। নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টি দিয়ে কি একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এসছে, টার্ন টু অ্যাকাউন্ট, টার্ন টু অ্যাডভান্টেজ। আচ্ছা, টেক আ হার্ট মানে ফিল এক্সেসিভলি। আচ্ছা, টেক বুল বাই অর্নস, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, টু মিট দ্য ডেঞ্জার বোল্ডলি, টু মিট দ্য ডেঞ্জার বোল্ডলি। আচ্ছা, থ্রো ডাউন দ্য গ্লোভ অর থ্রো ডাউন দ্য গনলেট, এটাও পরীক্ষা আসছে WBCS, থ্রো ডাউন দ্য গ্লোভ বা থ্রো ডাউন দ্য গনলেট মানে টু গিভ চ্যালেঞ্জ। ওকে, টল অর্ডার সামথিং ডিফিকাল্ট, টার্ন আ ডেফ মানে নট টু পে অ্যাটেনশন অর টু রিফিউজ অর টু লিসেন, থ্রো কোল্ড ওয়াটার মানে ডিসকারেজ, টার্ন আ ডেফ ইয়ার নট টু পে অ্যাটেনশন, ঠিক। টি দিয়ে কমপ্লিট। এবার ইউ দিয়ে, আফিল টাস্ক, ডিফিকাল্ট টাস্ক। আচ্ছা, আন্ডার দ্য রোজ, সিক্রেটলি। আচ্ছা, আন্ডার আ ক্লাউড, টু বি আন্ডার সাসপিশন, একটু আগেই বললাম স্কেপটিসিজম। আচ্ছা, ইউটোপিয়ান স্কিম, আ ভিশনারি স্কিম। ওকে, আন্ডার দ্য থাম, আন্ডার দ্য পাওয়ার অফ ইনফ্লুয়েন্স, ঠিক। আপ ওয়ান স্লিভস, স্লিভস মানে জানবে সিক্রেট বা হিডেন, ঠিক। নেক্সট ইউ দিয়ে কমপ্লিট। ডাব্লিউ দিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, উইথ ওপেন আর্মস, কর্ডিয়ালি। তারপরে হোয়াইট এলিফেন্ট মানে হচ্ছে কস্টলি বাট ইউজলেস, ক্লিয়ার। ডাব্লিউ দিয়ে উইলি নিলি, ওয়েদার ওয়ান উইশেস অর নট, ওয়েদার ওয়ান উইশেস অর নট, কে উইশ করছে কি না করছে। হোয়াইট ব্রেথ, কিপ অ্যাওয়ে। উইল দ্য উপস মানে হচ্ছে ইলিউসিভ বা আনরিয়াল, উইল দ্য উপস মানে হচ্ছে ইলিউসিভ বা আনরিয়াল। নেক্সট ওয়াইল্ড গুস চেজ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আনপ্রফিটেবল বা ফিউটাইল সার্চ। উইন্ডফল মানে সাডেন গেইন। হোয়াইট ব্রেথ মানে কিপ অ্যাওয়ে। wrangle over an ash shadow, to quarrel over trifles. Wrangle over an ash shadow, to quarrel over trifles. With a grain of salt, to accept with misgiving, to accept with misgiving. And the last one is why the humans service মানে excellent work, humans service মানে হচ্ছে excellent work. তাহলে এতগুলো ইডিয়ামস আমি তোমাদের সামনে আলোচনা করলাম যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর দ্য আপকামিং এক্সাম, WBCS যেটা 9 তারিখ পরীক্ষা, WBPSC যেটা 25 তারিখ পরীক্ষা, ক্লার্কশিপ, SSC CGL 3 তারিখ এবং CHSL 16 তারিখ এবং SBI ক্লার্ক ফেব্রুয়ারি লাস্ট তারিখ। তো এই ইডিয়ামসগুলো তোমরা বারবার হেডফোন লাগিয়ে শোনো, পারলে খাতায় নোট ডাউন করে নাও, বেশিক্ষণ লাগবে না। আমার বলতে লাগলো দুটো ভিডিও মিনিট 35 to 40 মিনিটস, তোমার লিখতে হয়তো হার্ডলি 1.5 ঘন্টা লাগবে। ওকে, তো এগুলো লিখে নাও, প্রথমে কোশ্চেন্সটাকে লেখো, তারপর শোনার পর তুমি আনসারটাকে প্র্যাকটিস করে নাও। দেখো এই 150টা ওয়ার্ডের মধ্যে অনেকগুলো ওয়ান ওয়ার্ড তুমি কমন পেয়ে যাবে প্রত্যেকটা এক্সামে। এরকমভাবে আমরা পরবর্তীকালে নিয়ে আসবো আনকমন কি ওয়ান ওয়ার্ড, যেগুলিকে আমরা আনকমন বলি, যেগুলি ন্যাচারাল বইতে অ্যাভেলেবেল নয়, যেগুলো নিউজ পেপার থেকে কপি পেস্ট করা হয়। তো সেই নিউজ পেপার কপি পেস্টগুলোকে আমি কীভাবে লিস্টিং করবো, ঠিক। এবার তোমাকে আমি একটা কথা বলি, এই যে ওয়ান ওয়ার্ড আমরা পড়ি এটা তো আমরা ডিটেলসে পড়লাম, কিন্তু এটা মনে রাখার কিছু টেকনিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে, মনে রাখার কিছু টেকনিক্স তোমাকে অ্যাপ্লাই করতে হবে। এবার ধরো এখানে তোমাকে নেমোনিক্স বা তোমাকে জানতে হবে যে এপোগ্রাফি কি জিনিস, কি বললাম, নেমোনিক্স বা তোমাকে জানতে হবে এপোগ্রাফি কি জিনিস। ধরো এ দিয়ে বা বি দিয়ে খুব টপ ক্লাস ইডিয়ামসগুলো আমরা পড়লাম, যেমন আমি লিস্টিং করি, খুব ভালো মতো শুনতে পাবে। নাম্বার 1 হচ্ছে অ্যাপেল অফ ওয়ান সাইড মানে হচ্ছে লাভেবল পারসন। নাম্বার 2 আ বোন অফ কন্টেনশন মানে হচ্ছে কজ অফ কোয়ারেল বা বিবাদের ঝগড়ার জায়গা। নাম্বার 3 অ্যাপেল অফ ডিসকর্ড মানে হচ্ছে কজ অফ কোয়ারেল। নেক্সট অ্যাট ওয়ান সুইট সেন্ট মানে পাজল, 4টে। 5 অ্যাট 6 and 7 মানে হচ্ছে ডিসঅর্ডার। ওকে, নেক্সট বাই ফিটস অ্যান্ড স্টার্টস, ইররেগুলার। বাই হুক আর বাই কুক মানে হচ্ছে যে কোনো মতে কাজ করা, ঠিক। বাই লিপস অ্যান্ড বাউন্স মানে ভেরি ফাস্ট। নেক্সট আ ওয়াইল্ড গুজ চেজ মানে ফিউটাইল এফেক্ট। অ্যাট সেনাইল পেস মানে হচ্ছে ভেরি স্লো। অ্যান্ড অ্যাট 11th hour মানে হচ্ছে অ্যাট দ্য লাস্ট মোমেন্ট। ওকে, এই যে 10টা ইডিয়ামস এর একটা স্টোরি বানাতে হবে, স্টোরি বানিয়ে নিজেকে মনে রাখতে হবে, ঠিক আছে। এটা হচ্ছে পড়াশোনার টেকনিক, কারণ এত ইডিয়ামস আমাদের আছে, তুমি যদি নেমোনিক্স না বানাও, তুমি যদি ছবি না বানাও, তুমি যদি মাথায় একটা গল্প না বানাও, তাহলে আমাদের পক্ষে মনে রাখা খুবই অসম্ভব ব্যাপার হয়ে দাঁড়াবে। তার জন্য তোমাকে একটা আমি ক্লু দিচ্ছি। ধরো আমি তোমাকে এরকমভাবে বলছি, কারণ মানুষের রোম্যান্টিসিজম ভালো মনে থাকে। যেমন তোমাকে আমি বলছি, তোমার যদি অ্যাপেল অফ ওয়ান সাইডের সাথে আ বোন অফ কন্টেনশন হয়, তার মানে তোমার যে লাভেবল পারসন তার সাথে যদি তোমার ঝগড়া হয় বা তোমাদের মধ্যে কোনো বিবাদ হয়, তাহলে সারাদিন অ্যাপেল অফ ডিসকর্ড হবে মানে কজ অফ কোয়ারেল হবে। তাতে করে তুমি অ্যাট ওয়ান সুইট সেন্ডে চলে যাবে বা অ্যাট আ সিতে চলে যাবে বা লস্ট ইন ক্লাউডস হয়ে যাবে, মানে তুমি পারপ্লেক্সড হয়ে যাবে বা পাজল হয়ে যাবে জীবনে কি করবো। তাতে তুমি প্রত্যেকটা তোমার লাইফ হয়ে যাবে অ্যাট 6 and 7। তাহলে নেগেটিভে আমি নিয়ে যাচ্ছি তোমাকে, মানে ডিসঅর্ডার হয়ে গেল। তারপর তুমি বলছো তাতে তোমার কাজে বাই ফিটস অ্যান্ড স্টার্টস দেখা দেবে। বাই ফিটস অ্যান্ড স্টার্ট মানে তুমি কাজ ইররেগুলার ভাবে করবে, কারণ তোমার মাইন্ড অন্য জায়গায় আছে, তুমি কাজ কি করে ভালো মতো করবে, পড়াশোনা হবে না, তাহলে বাই ফিটস অ্যান্ড স্টার্টে চলে যাবে।
যাতে করে তুমি যে কোনো কাজকে বাই হুক অর কুক অর বাই লিপস অ্যান্ড বাউন্ডে করতে চাইবে, মানে ভেরি ফাস্ট, বা বাই হুক অ্যান্ড কুক মানে কি যেন তেন প্রকারে করবে, বা বাই ভেরি ফাস্ট, কারণ আমার কাজে মনই নেই, কারণ আমি বাই ফিটস অ্যান্ড স্টার্টসে চলে গেছি, তাহলে সেখান থেকে বাই হুক অন কুকে যাবো, ঠিক। নেক্সট, তাহলে তোমার লক্ষ্য গিয়ে দাঁড়াবে আ ওয়াইল্ড গুস চেজ, মানে তোমার অ্যাম্বিশন বা গোল হবে একটা ফিউটাইল সার্চ, কারণ তুমি কোনো কাজেই মন দিচ্ছ না, তাহলে তোমার কাজ ঠিকঠাকভাবে একদমই হবে না। নেক্সট, তাহলে তোমার কাজে গতি কমবে, তাহলে গতি কমবে মানে তুমি চলে যাবে অ্যাট সেনাইল পেসে, মানে কম গতিতে চলে যাবে, ক্লিয়ার। এবং তাতে তুমি প্রত্যেকটা কাজ অ্যাট দ্য 11th আওয়ার, মানে অ্যাট দ্য লাস্ট মোমেন্টে শেষ করবে। এই হচ্ছে ইডিয়ামসের টেকনিক, ঠিক। তো এরকম ভাবে তোমাকে গল্প বানাতে হবে, এগুলি আমরা ক্লাসে এখানে করাই ডিটেলসে, ক্লিয়ার। তো ইডিয়ামস অ্যান্ড ওয়ান ওয়ার্ড ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অ্যান্ড সিনোনিম মিনস অ্যান্টোনিম অলসো ইম্পর্টেন্ট। তো এগুলিকে নোট ডাউন করো এবং মুখস্থ করো, আশা করি কমন পাবে, ঠিক আছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দ্য ভিডিও অ্যান্ড সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল অ্যান্ড ট্রাই টু শেয়ার দিস ভিডিও। থ্যাংক ইউ।